ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ সব পরিচালককে অপসারণ। রাজবাড়ীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ৮। শাপলার কষায়ের অধ্যায় শেষ, এবার পরবর্তী জোনের পালা। বাজেট বাস্তবায়নে কি এমন আলাদিনের চেরাগ আছে, প্রশ্ন জামাত এমপির। সর্বশেষ জানাবো আরেকটি নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ সব পরিচালককে অপসারণ। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। বোর্ডের সার্বিক দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন। রোববার 14 জুন রাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। চলমান সংকট মোকাবেলায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন 1991 এর 45 ধারার 47 কয়ের বাংলাদেশ ব্যাংকের উপর অর্পিত ক্ষমতা বলে এবং ব্যাংক কোম্পানির সাথে আমানতকারীদের স্বার্থে এবং জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক আজ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে। ব্যাংক কোম্পানি আইন 1991 এর 47 এর 3 ধারায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। এর আগে আজ রোববার বাংলাদেশ ব্যাংক থেকে 2,500 কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক। রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মুস্তাফিজুর রহমানের সঙ্গে প্রায় 3 ঘণ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন, কিন্তু এই বৈঠকের ঘণ্টা 3 পরেই ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিলের ঘোষণা দেয়া হল। সোমবার 15 জুন বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা পাওয়ার পর ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এমডি আলতাফ হোসেন গ্রাহকদের আশ্বস্ত করে বলেন, এখন থেকে নিরবিচ্ছিন্নভাবে তারা টাকা তুলতে পারবেন। রাজবাড়ীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ৮। ঝটিকা মিছিল ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ। রোববার 14 জুন বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উত্তম কুমার ঘোষ। পুলিশ জানায়, গত 13 জুন ভোর 5:30টার দিকে রাজবাড়ী ফরিদপুর মহাসড়কের গোপীনাথ হাদিয়া এলাকায় 30 থেকে 35 জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। তাদের বিরুদ্ধে বর্তমান সরকারকে উৎখাতের আহ্বান, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার উদ্দেশ্যে স্লোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মিছিলকারীদের হাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছিল বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় সদর থানার উপপরিদর্শক এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনে মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু সহ 10 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও 30 থেকে 35 জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী। ওসি উত্তম কুমার ঘোষ বলেন, মামলার পর অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের ৮ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলায় অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। শাপলার কষায়ের অধ্যায় শেষ, এবার পরবর্তী জনের পালা। দুর্নীতি ও মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। বিমানবন্দরের অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নির্ভর ফেস রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে ইন্টারপোল তাকে শনাক্ত ও গ্রেফতার করে। তার গ্রেফতারের খবর নিশ্চিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন করে আলোচনা। সাবেক আইজিপি বেনজির আহমেদকে শাপলার কষাই আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ইংরেজিতে দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, দ্য বুচার অব শাপলা ইজ ডান।
নেক্সট ইন লাইন, অর্থাৎ শাপলার কষায়ের অধ্যায় শেষ, এবার পরবর্তী জনের পালা। 2025 সালের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী সরকারের আমলে বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। এরই ধারাবাহিকতায় গত 12 জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ বাংলাদেশ ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে এনসিবি ইমেইলের মাধ্যমে তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে। বেনজির আহমেদের বিরুদ্ধে থাকা গুরুতর অভিযোগগুলোর মধ্যে অন্যতম হল 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনার সময় তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার হিসাবে দায়িত্বরত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির প্রধান প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামের তথ্য অনুযায়ী ওই সময় ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামের 58টি মৃত্যুর ঘটনা নিশ্চিত করা হয়েছে, যার অন্যতম অভিযুক্ত বেনজির আহমেদ। বাজেট বাস্তবায়নে কি এমন আলাদিনের চেরাগ আছে? প্রশ্ন জামাত এমপির। সরকারের হাতে কি এমন আলাদিনের চেরাগ আছে যে এই বাজেট বাস্তবায়িত হবে? এমন প্রশ্ন করেছেন জামাতে ইসলামের সংরক্ষিত আসনের মার্দিয়া মমতাজ। তিনি বলেন, সংস্কার প্রস্তাব ছাড়াই এবারের বাজেট দেয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডকে এনবিআর অবাস্তব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে। রোববার 14 জুন জাতীয় সংসদে বাজেটের উপর আলোচনা করতে গিয়ে মার্দিয়া মমতাজ এই কথা বলেন। সংসদের দিনের কার্যসূচি ছিল চলতি 2025-26 অর্থ বছরে সম্পূরক বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা। মার্দিয়া মমতাজ সহ সরকারি দল ও বিরোধী দলের সবাই আলোচনা করেছেন প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটের উপর। মার্দিয়া মমতাজ বলেন, সমস্যা বরাদ্দে না, সক্ষমতার। গতকাল একজন মা ফোন করে বলেন, প্রধানমন্ত্রীকে আমরাও ভোট দিয়েছি, অথচ বেসরকারি খাতের জন্য বাজেটে কোনো নির্দেশনা নেই। সরকারি চাকরিতে নিয়োগ বাণিজ্য ও ঘুষ বাণিজ্য হয়, তাদের বেতন বাড়ছে। কওমি শিক্ষা নিয়ে বাজেটে কোনো নির্দেশনা নেই বলেও আপত্তি জানান মার্দিয়া মমতাজ। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা খাতে প্রস্তাবিত বাজেটে বড় বরাদ্দ রাখা হয়েছে। প্রাথমিক শিক্ষায় গত 20 বছরে যে অরাজকতা দেখেছি, আমাদের এসএসসি পাস শিক্ষার্থীদের তুলনা করা হয় সিঙ্গাপুরের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের। সৃজনশীল অর্থনীতিতে বড় বরাদ্দ রাখার প্রশংসা করে ববি হাজ্জাজ বলেন, প্রস্তাবিত বাজেট একটি আশাবাদী বাজেট। শিক্ষা খাতে জিডিপির 1% বাজেটকে 2% নিয়ে যাওয়া হয়েছে। ভবিষ্যতে এটাকে জিডিপির 5% নিয়ে যাওয়া হবে। নওগাঁ 3 আসনের বিএনপি সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বিরোধী দলের উদ্দেশ্যে বলেন, যে বাজেট দেয়া হয়েছে তার বাস্তবায়ন দরকার। সমালোচনা না করে এই বাজেট বাস্তবায়নে সরকারকে তাদের সহযোগিতা করা উচিত। শেরপুর 1 আসনের জামাতে ইসলামের সংসদ সদস্য রাশেদুল ইসলাম বলেন, কত টাকার বাজেট দিলেন মানুষ তা দেখে না, মানুষ দেখে বাস্তবতা। করলার দাম কমল কিনা মানুষ তা দেখে। বারবার বলা হচ্ছে কার্ড দেয়া হচ্ছে, জিনিসপত্রের দাম না কমলে তো কার্ডের টাকায় কুলাবে না। রাশেদুল ইসলাম আরও বলেন, মানুষের অধিকারের দিকে না তাকিয়ে, সুশাসনের দিকে না তাকিয়ে 10টি খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। চমৎকার, অথচ সুশাসনকে অগ্রাধিকার দিলে স্বস্তি পেতাম। আরেকটি নতুন সরকারি মেডিকেল কলেজের অনুমোদন। নরসিংদী জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে সরকার। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার 14 জুন স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নরসিংদী জেলার নরসিংদী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো। এর আগে গত 14 মে ঠাকুরগাঁয়ের নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেয়া হয়েছিল। নরসিংদী মেডিকেল কলেজের অনুমোদনের ফলে দেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 39টিতে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে দেয়া তথ্য অনুযায়ী বর্তমানে দেশের সরকারি মেডিকেল কলেজ রয়েছে 37টি এবং বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে 67টি। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে 5টি এবং বাংলাদেশ নৌবাহিনীর পরিচালনায় একটি বেসরকারি মেডিকেল কলেজ পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি এর অধিভুক্ত। এদিকে রাজধানীতে অবস্থিত আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি মেডিকেল কলেজ হল একটি বিইউপির অধিভুক্ত প্রতিষ্ঠান হিসাবে পরিচালিত হয়। উল্লেখ্য, চলতি বছরের 1 জানুয়ারি মুন্সিগঞ্জে একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত অনুমোদন দেয়া হয়েছিল, তবে প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেই বিবেচনায় ঠাকুরগাঁও মেডিকেল কলেজ দেশের 38তম এবং নরসিংদী মেডিকেল কলেজ 39তম সরকারি মেডিকেল কলেজ হিসাবে যুক্ত হল।